কিরে ভাই, তুই কখন আইছস? কেমন আছস? সরো। কি ব্যাপার রিয়াদ? উনি কি তোমার বড় ভাই নাকি? হ্যাঁ, এই যে তোমারে বলছিলাম উনি। রিয়া, তোরা বাড়িতে আইবি, আমারে জানাইবি না? আপনাকে জানাই আসতে হবে কেন? এটা কি আপনার একার বাড়ি নাকি? এটা রিয়াদেরও বাড়ি। রিয়াদের যখন মন চাবে তখনই রিয়াদ আসবে। না বৌমা, রিয়া দাইবো জানলে আমি বাজার টাজার করে রাখতাম। আপনি যে কি বাজার করে রাখবেন সেটা তো আপনার দেখেই বোঝা যাইতাছে। আর টাকা পয়সা কি আছে নাকি আপনার কাছে? কিরে রিয়া, তোর সামনে তোর বউ আমার এত কিছু কইতাছে, তুই তো কিছুই কইতাছস না। আরে আজব, সে কি বলবো? আমি যা বলবো তাই। আমার মুখের উপরে কি সে একটাও কথা বলতে পারবো? হ্যাঁ ভাই, ঠিকই তো। হ্যাঁ, মুখের উপরে কি আমি কথা কইতে পারি? হ্যাঁ তো ঠিকই কইছে। তুমি কি বাজার সদাই করবা? তুমি তো যায়া শাকসবজি আনবা। এইগুলা কি হ্যাঁ খায় নাকি নাকি আমি খাই? এই চলো তো ঘরে চলো। উফ, এখানে অনেক গরম লাগতেছে। আসো করে যাই। দেখছো নি আমার ছোট ভাইটা ডাহার স্বর্গে কেমন ফাইলটে গেছে গা। হ্যাঁ, কি ব্যাপার, ডাকতেছো কেন? আমাদের বাড়িতে একটা এসিও নাই। আর কি একটা অবস্থা, যে একটা পরিবেশ দেখলাম। শোনো, তোমার একটা ভালো বুদ্ধি দেই। তুমি তো এমনি তো গ্রামে থাকবো না, আর আমি তো আরো থাকবো না। শোনো, তোমার বাগের যা জমি আছে তা বেচা চলো আমরা শহরে চলে যাই। তুমি তোমার ভাইয়ের সাথে যাই কথা বলো। হ্যাঁ, তুমি তো বুদ্ধিটা ঠিকই দিছো। আমি তাহম শহরে, এই গ্রামের মধ্যে বাড়ি জায়গা জমি এগুলা রাখতে লাভ কি? আমি বাইরের লগে তাই কথা কই যে এগুলা বেচে দেন, ঠিক আছে? হ্যাঁ, যাও এখনই কথা কইও। যে একটা পরিবেশ, ছি। ভাই দাঁড়াও, তোমার লগে আমার একটু কথা আছে। কি কইবে ভাই? ক, না আবার অপমান করবি? না ভাই, অপমান করার কি আছে? আমি তোমারে কইতে চাইছিলাম, আমি তো এখান থেকে শহরে তাহম, তো এই যে গ্রামে আমার যে বাড়িটা আছে, আপনার বন্ধের মধ্যে জমি জমা আছে, তা আমার বাগেরটা আমি বেচে দিয়া যাইতাম চাই। কি কস ভাই, তুই কি পাগল হয়ে গেছস? বন্ধের জমি বাড়ি ঘর বেচে লাইবি, বাপের বিটার কলম ধরবি? ভাই তুমি যত কিছুই কও, আমার বাগের সম্পত্তি আমি বেচে দেন, এটা কেউ ফিরাইতে পারবো না, ঠিক আছে? আর তুমি যদি এখানে বাধা দাও তাহলে কিন্তু বেশি ভালো হইতো না। আমি শহরে তাহম, ওখানে যাই একটা ফ্ল্যাট কিনম এই টাকা পয়সা দিয়া। তাহলে এক কাজ করো, এই আমিন টামিন আনো, আইনে বাগ করে আমার বাগেরটা আমারে বুঝাই দাও, ঠিক আছে? চিন্তা করছো বাপের বিটার মধ্যে কলম ধরবো? সাহস কত বড়! এখন তো তুমি খুশি নাকি? হ্যাঁ, অনেক খুশি। যাক, টিয়া পয়সা গুলা রাখছো গুছাইয়া? হ্যাঁ, সব গুছাই রাখছি। ঠিক আছে, এখন আর গ্রামে না আসলে হইব, কারণ আমার যে জায়গা বাড়ির বাঘ আমি পুরাটাই বেচে লাইছি, বুঝছো? এখন যাইয়া সুন্দর দেখে একটা ফ্ল্যাট কিনলেই হইব। চলো, টাইম হয়ে যাইতেছে গাড়ির। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আসো। কিরে ভাই, তুই না বাইতে গেছ, তার এই বাইতে আইছে না? তোর বউ কই? আর তুই খালি হাতে কে? ভাই, আমি তোমারে কি কয়াম, কেমনে মুখ দেখায়াম, এটা ভাবতে পাইতাছি না ভাই। কি হয়েছে তোর? এই আমতা আমতা শুরু করছস কে? আমারে খুললে কি হয়েছে তোর? ভাই, তুমি আমারে কত কষ্ট করিয়া কাজ কাম করিয়া টিয়া পয়সা দিয়া ঢাকা শহর পাঠাইছো, ওইখানে পড়ালেখা করিয়া একটা চাকরি নিছিলাম। তোমার কথা আমি কোনোদিনই শুনছি না ভাই। একটা বিয়াও করছি, বাড়িতে নিয়ে আইছি, হাই গ্রামে থাকতো না। আমারও এখন গ্রামের পরিবেশ ভাল লাগে না, এই কারণে ভাবছিলাম ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবাম। টিয়া পয়সা তো নাই, এই জন্য বাড়ির জায়গাটা বেচছি, ওই জমিটা বেচছি। তুমি আমারে কতবার বাধা দিছো, কিন্তু আমি তোমার কথা শুনি নাই ভাই। বেচা যে টিয়া পয়সা আমি টাকা লয়ে গেছি, সব টিয়া পয়সা লয়ে আমার বউ গেছে গা। এখন আমি কোনো দিশা না পায়া এই বাড়িতে আবার ফিরে আইছি ভাই তোমার কাছে। এখন আমার কিচ্ছু নাই ভাই, আমার কিচ্ছু নাই। বাইরে, আমি আগেই তোরে বুঝাইতে অনেকবার চেষ্টা করছি, কিন্তু তুই বুঝস নাই। আমি জানতাম যে এই কাহিনীগুলি ঘটবো। বুঝছস তো? অন সবকিছু হারায়া বুঝছস। অন কি হইব বুঝলে? ভাই, আমার তো বাড়িতে তাহার মতো জায়গা নাই, নিজের বাগের যা জায়গা সম্পত্তি আছে সব বেচে দিছি। আমি আইছিলাম তোমার একবার দেখতে যাইতে, তোমার এইসব জানায় যাইতে ভাই।
এখন আমি ঢাকা শহর যায় কাম কাজ করে যেমনে পারি এমনি চলো। আমার তখন আর কিচ্ছু নাই গা ভাই। শুন, তোর কিচ্ছু নাই দেখে কিছে, তোর ভাইরা তো বাচ্চা রয়েছে ছোটবেলা, তোরা আমি বড় করছি না, ফাইলা লাইলা অনেক নষ্ট করছো, এইটা সহ্য করছি। আর সম্পত্তি গেছে গা, আমারটা তো আছে, তুই আমার এনে থাকবে, সমস্যা নাই। ভাই আমি তো লজ্জায় তোমার মুখ দেখাইতে পারতেছি না, আমি কেমনে তখন তোমার কাছে ভাই? ভাইয়ের কাছে আবার লজ্জা কি এর? তোর মুখটা দেওয়া হুগায় রয়েছে, কিছু খাইছস না, যা হাত মুখ ধুয়া গিয়া ভাত খাগা। ঠিক আছে ভাই। এরকম ভুল যাতে আর কেউ না করে। বাপের বিড়াত কলম দিলে এরকম হয়। বাপের বিড়ার সম্পত্তি সবাই দূরে রাখার চেষ্টা করতে হয়।